আজ বাক স্বাধীনতা পেয়েছি, যার জন্য আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সাংবাদিক ভাইদেরকে নিয়ে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনে যারা আছেন তাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদের বক্তব্য যথাস্থানে যাতে করে উপস্থাপন করতে পারেন, সেই জন্য আমি আপনাদের এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। আমাদের উপর অনেক অবিচার অত্যাচার হয়েছে, যার প্রতিকার করতে পারি নাই। আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন আছে, তারা সরকারের গৃহপালিত জাতীয় মানবাধিকার কমিশন। আমাদের দেশে গুম, হত্যা, অত্যাচার, অবিচার অনেক কিছু হয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত কোথাও তা প্রকাশ করেনি, তারা কোনো বক্তব্য দেননি। কিন্তু বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমরা বিভিন্ন সময়ে আমাদের যে বুকলেট আছে এর মাধ্যমে প্রতি বছর কোথায় কতটা গুম হচ্ছে, কতটা নির্বিচারে হত্যা হচ্ছে, এনকাউন্টারের মাধ্যমে আমরা তা প্রকাশ করেছি। আমরা এই যে সত্য কথা বলার সাহস দেখিয়ে আমরা যে গণমাধ্যমে আমাদের যে প্রকাশ করেছি, তার জন্য আমাদের উপর অবিচার, অত্যাচার, অন্যায় নেমে এসেছে। যে সাইফুল ইসলাম দিলদারের প্রচেষ্টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন তারা আপ্রাণ চেষ্টা করে জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টি করে, তাকেই আজকে সেই মানবাধিকার, জাতীয় মানবাধিকার দ্বারা নিগৃহীত হচ্ছে। এই বলে আমি দুঃখ প্রকাশ করছি যে আল্লাহ মানুষের যখন অবিচার, অত্যাচার একটা সীমা ছাড়িয়ে চলে যায়, তখন তিনি স্বয়ং তার প্রতিকারে নেমে আসেন। আমি তাই বিশ্বাস করি, তার প্রতিফল হিসাবে আমি কি পাচ্ছি, কি দেখছি, সেটা আমরা সবাই উপলব্ধি করছি। যাই হোক, বাংলাদেশ মানবাধিকার কমিশন বিভিন্ন সময়ে কি কি কাজে আমরা নিয়োজিত আছি, বর্তমানে বন্যার্তদের জন্য আমরা কি কি করছি তা আপনারা আমাদের ভাইদের বক্তব্যে আপনারা শুনেছেন। তবে আমি এখন সাংবাদিক সম্মেলনে একটা নিয়ম আছে যে আমাদের বক্তব্য সুশৃঙ্খলভাবে পড়ে শোনাতে হয়। আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য রাখবো সেটা আমরা লিপিবদ্ধ আকারে আপনাদের অনেকের কাছে পৌঁছে দিয়েছি, আর যারা পাননি আমরা তাদের কাছেও পৌঁছে দেব। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার লিখিত বক্তব্য উপস্থাপন করছি। বয়সজনিত কারণে, চোখে কম দেখতে পারার কারণে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তা আমি ক্ষমা মার্জনীয়। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি এবং নিয়ম মাফিকভাবে সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য লিখিতভাবে প্রকাশ করতে হয়, পড়তে হয়, সেটা আমি শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কর্তৃক মিথ্যা মামলা, কারাবন্দী বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার এর মুক্তি এবং সকল মানবাধিকার কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন সাহেবের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন তারিখ 1 সেপ্টেম্বর 2024, স্থান জাতীয় প্রেস ক্লাব, ঢাকা, সময় সকাল 11টা, 11:30। প্রিয় ভাই ও সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার উপস্থিত মানবাধিকার কর্মীরা,
1987 সালের 10ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের 16ই নভেম্বর 2000 সালের 1996/31 নং অধিবেশনে বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে।